আমার ফ্রিজে কি একটা মাছ রাখবা? আফামনি কি বলছো বুঝি নাই, আবার বলো তো। আমার ফ্রিজে কি একটা মাছ রাখবা? বুঝছি, তোমার ফ্রিজারও মাছ রাখার লাগে, মানে চেং মাছ রাখার লাগে। শীত দেখে আমরা রেডি করছি, শীত দেখে আরামসে রাখবো তোমার ফ্রিজারও মাছ। তোমার তো সময় নাই। ওই কিছু নাই, পলিথিন দিয়ে রাখ। বই পাওয়ার কিছু নাই, যদি শীত দেখে না পারে সমস্যা নাই, আমরা কাকু রেডি আছেন। কাকু আপনি রাখবেন না? আচ্ছা মামনি, তুমি এক কাজ করো, তুমি আমরা একটু করে দেখাও তো। আমার যদি হাজবেন্ড থাকতো আমরা অবশ্যই বানাইতাম। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যদি তোমার জামাই না থাকে, তোমার লাগে জামাই আর একজন রেডি করছি আমরা কাকুরে। কাকুকে তোমার এই বালাটিকে করিয়া দেখাইয়া দিবা। আমি কিভাবে করি? মামনি তুমি যে দেখাইতাই, তুমি এমনিতেই যা দেখা রাই ই দিক কেউ বুঝছো নাকি? তা কইছি যুবক পাই নকত এমনিও শেষ। এখন তুমি এক কাম করতে পারো, কাকুরে লইয়া কাপল ভিডিও করতে পারো, কোনো সমস্যা না। আপনারা যদি ভিডিও দেখে হাসতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আফারে আজকে বাংলা ওয়াশ দিমু, বুঝছেন চিন্তা কইছি, এমন ওয়াশ দিমু আফারে এক ওয়াশে একবারে জাগাত নিমুবি। আচ্ছা মামনি তুমি কিভাবে করো একটু তো আমরা একটু তো খুললা হও তো। আমার যদি করার মানুষ থাকতো তাহলে কি আমি তোমাদেরকে দেখাইতাম না? অবশ্যই দেখাইতাম। কোনো সমস্যা নাই, যদি তোমার করার মানুষ না থাকে, আমরা ডিপজো কাকা কিন্তু রেডি আছেন তোমারে করার লাগি। ভালো হয়ে যা। মানে ওখান কইছি ডিপজল কাকাও যদি হয় না তে সিদ্ধেক কিন্তু একবারে পারফেক্ট রেডি আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে কিরকম লাগে? আরে আফামনি দাঁড়াই দাঁড়াইয়া কষ্ট কইরা তোমারে করা লাগতো না, তোমারে কিন্তু আমরা তোমার লাগি কিন্তু বেগুন লই আইছি, বুঝছো নাকি? তা কইছে আর বেগুন বর্তমানে সস্তা আছে, মানে দামে একটু কম মিলে, ওগুলা দিয়ে তুমি খাম চালাইতে পারবা, দাঁড়াইয়া দাঁড়াইয়া করা লাগতো না। মানে ওখান করা কি যে সিদ্ধেক ভাইয়ে, বুঝছো নাকি? তা কইছি তোমারে বেগুন দি যে মেলা ডলা দিবা, ও ডলাই, বুঝছো নাকি? তা কইছি মনে হয় তোমার ওই যাব। আচ্ছা মামনি তুমি আমরা সংক্ষেপে একটু দেখাও চাইন কিভাবে করা লাগে। করতে হবে আর কি, তাহলে মজা লাগবে। দাঁড়াই দাঁড়াইয়া যে করো নানি ওটা মনে করিলা আমরা ডিপজল কাকুর কিন্তু খুব পছন্দ হয়ে গেছে, বুঝছো নাকি? তা কইছি তোমারে করা জায়গাতে একবারে শিল মারিয়া দিতা। ভালো হয়ে যা। ঠিক আছে। আমার সোনা দানা অনেকদিন চাটা হয় না। হ মামনি বুঝতে পারছি, তোমার সোনা ছাটা হয়েছে না, তাতে কি হয়েছে? ডিপজল কাকু কিন্তু রেডি আছেন তোমারে ভাত খেতে লইয়া যাওয়ার লাগে। ভালো হয়ে যা। ডিপজল কাকু কিন্তু ভালো হয়ে গেছেন, বুঝছো নাকি? তা কইছি তুমিও ভালো হয়ে যাও, যদি তুমি ভালো হও না নাইলে ভাত খেতে লইয়া গিয়া, বুঝছো নাকি? তা কইছি এমন ভাবে লাগানি লাগাইমু এক লাগাইনি কিন্তু সুযোগ হয়ে যাবে। যদি থাকতে মন চায় তাহলে ইনবক্সে নক দিও। তোমার এগুলাই হইতো না, ডিপজল কাকু হইতো না, তোমার দেখে হইতো না, তাহলে বুড়া কাকুরে দিয়া দিব, বুঝছো নাকি? তা কইছি কাকু কিন্তু রেডি আছেন তোমারে ছাটার লাগে। করো আমার সোনা কালা না সাদা। উত্তর বিলাই সোনাটা, বুঝছো নাকি? তা কইছি দেখতে একটু সুন্দর আছে, কিন্তু তোমার সোনা ওমালা দেখতে বিচ্ছিরি বমিয়া। তোমরা বুঝো না? আমরা অবশ্যই বুঝি, বুঝি গতিকে তো কইলাম তোমার এখান থেকে, বুঝছো নাকি? তা কইছি কুত্তার এখানে একটু সুন্দর আছে দেখতে। গর্ত আছে, খাফানোর লোক নাই। গর্ত যে তোমার আছে, টাফরানোর লোক নাই, এর লাগে কিন্তু শীত দেখে লই আইছি, শীত দেখে তোমার টাফরাইয়া টাকা মতো ঠিক করবো, এইভাবে দিব ভরি দেই। ব্যবহারে বোঝা যায় বংশের পরিচয়, মেয়ে যেমন মাও তেমন ছিল, মায়ও এভাবে করতো, যে কারণে মেয়েটাও এভাবে হইছে একটা নষ্ট মায়ের নষ্ট সন্তান। এর জন্য ইয়া অনলাইনের মধ্যে অশ্লীলতা ছড়ায়, এই মেয়ের কাজটাই হচ্ছে অশ্লীলতা ছড়ানো। ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পছন্দের কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।